খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। পাঠা বলেন তো আপনারা, ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলোটি কি বলেন? পাঠা। যাদের গায়ে দুর্গন্ধ হেরেই পাঠা খাবিস। আমরা পাঠা খাই না নাকি? আপনার পাঠা খান? খান না? কেন খান না? খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটা প্রাণীর আপনি জীবিকার যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায়া দেন, এটা কি ভালো কাজ হবে? কথা বলেন না কেন? আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কোন আলোচনা নাই সারা দেশে। দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না। ওরা ছাগল কেনা, মালয়েশিয়াতেও নাই, দুনিয়ার কোথাও নাই। এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন, এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো, আপনি সেটা বন্ধ করে দিলেন। ঠিক না? ঠিক। প্রকারান্তরে মানুষ ঠকে যাচ্ছে। ইসলাম আছে যেখানে বরকত আছে। আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা সেটাও শিখিয়ে দিচ্ছে, শুনো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষে আল্লাহ বলছেন আল্লাহর প্রশংসা করবা, নবীদের উপরে দুরূদ দিবা, শেষে আবার আল্লাহর প্রশংসা করবা। মধ্যখানে যেই কথাগুলো বলবেন সব কবুল করে নিবেন কে? সালাম কিভাবে নবীদেরকে দিতে হয়? সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আমাদের দেশেও সালামের একটা গান আছে, কি নাম জানি? সালাম সালাম। এই হলো আমাদের অবস্থা। চ্যানেল আই জাতীয় পতাকার একটা ডিসপ্লে করেছিল, সবাই জাতীয় সঙ্গীত গাইবে। কয়েক লক্ষ লোকের আয়োজন, তাদের বিশাল আয়োজন, বিশাল বিশাল পতাকা করেছে তারা। তো হাজার হাজার সাংবাদিক ক্যামেরা নিয়ে সবাইকে রেকর্ড করছে। প্রথম 2 লাইন বলার পরে ক্যামেরা সব আকাশের দিকে। এই ক্যামেরা আকাশের দিকে ধরলা কেন? কয় স্যার আর পারে না, হ্যাঁ হ্যাঁ করতেছে। জাতীয় সঙ্গীত প্রথম 2 লাইন গেছে, এরপরে আর পারে না। এখন এই সালাম সালামও দেখেন না, সালাম সালাম, তারপরে কি? সুন্দর করে গাও। এটা সুন্দর লেখা, যিনি লিখেছেন তাকে পুরস্কার দেওয়া হোক। লোকটা সুন্দর লিখেছে, কিন্তু অসুন্দর হলো কখন? যখন এটার সাথে মেয়ে লাগলো, যখন এটার সাথে হারমোনি লাগলো, তখন এটা সুন্দর থাকলো না। আল্লাহ সালাম নামের অপমান হয়ে গেল। আর আল্লাহর নাম কোনো কিছুর সাথে লাগানো জায়েজ নাই। ঠিক না? ঠিক। আপনি এটার সাথে কেমনে হারমোনি লাগালেন? কেমনে মহিলা একসাথে করলেন, মেয়েরা আলাদা গাক, কোনো সমস্যা? ছেলে মেয়ে যখন একসাথে গায়, তৃতীয়টা কে থাকে? জোরে বলেন। এগুলো খুব কেয়ারফুলি চিন্তা করবেন, থিঙ্ক করবেন। দেখেন ডক্টর শহীদুল্লাহ ঢাকা ভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে গান গাইতে দেয়। তিনি স্টেজে উঠে ছেলে মেয়ে একসাথে গান গাইবে, তিনি ধর্মঘর থেকে ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছেন। অত্যন্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন তিনি, 8 ভাষায় পিএইচডি ডিগ্রিধারী ছিলেন এই ডক্টর শহীদুল্লাহ। সাইজে ছিল ছোট্ট, 4.5 ফুট। যখন ইরানের সাহিত্য সবাই গেল, লোকেরা খুঁজতেছে যে কোথায় এই বড় জ্ঞানী মানুষটি, যাকে যে ছোট্ট একটা মানুষ আসতেছে, সবাই কানা ঘুষাঘুষি করতেছে, এতনা বাট্টিয়া হ্যায়, এত ছোট কেন? তিনি উঠে বললেন, হে মেরা দোস্তে সোনিয়ে, মুক্তা और जौहरा इतना बड़ा होता नहीं। মণিমুক্তা এত বড় হয় না, মণিমুক্তা ছোট হয়, লোহা বড় হয়। ঠিক কিনা? লোহার লাইন অনেক বড়, ঢাকা থেকে একদম দিনাজপুর পর্যন্ত রেল লাইন চলতেছে, কিন্তু মণিমুক্তা ছোট হয়। অত্যন্ত ধার্মিক একজন মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলেন আমিন।